পরপর দুটি পথ দুর্ঘটনা ধূপগুড়িতে। প্রথম দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতরে মাল বোঝাই লরি ঢুকে যায়। বরাত জোরে প্রাণে বাঁচে দুজন সাইকেল আরোহী। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের বামনি ব্রিজ সংলগ্ন 48 নম্বর এশিয়ান হাইওয়ের এলাকায়। মঙ্গলবার রাতে একটি মাল বোঝাই লরি গয়েরকাটার দিক থেকে ধূপগুড়ির দিকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত বেগে একটি বাড়িতে ঢুকে যায়। প্রত্যক্ষদর্শীদের কথায় দুজন সাইকেল আরোহী দাঁড়িয়ে থাকলে তাদেরকে ধাক্কা মেরে লরিটি বাড়ির ভেতর ঢুকে যায়। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও হতাহতের কোনো খবর নেই। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি দমকল বাহিনী আহত দুজনকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত করে। অপর দুর্ঘটনাটি ঘটে ধূপগুড়ি শহরের ফালাকাটা রোডে। একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে চায়ের দোকানে ঢুকে গেলে চায়ের দোকান ভেঙে চুরমার হয়ে যায়। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের হাই স্কুল সংলগ্ন এলাকায়। জানা যায়, ওই স্কুলের পাশে দীর্ঘদিন ধরে সুধীর রায় চায়ের দোকান করে। এদিন রাতে একটি ট্রেলার ফালাকাটার দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিল। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে, পরবর্তীতে রাস্তার পাশে থাকা চায়ের দোকানে ঢুকে যায়। ফলে চায়ের দোকান পুরোটাই ভেঙে গিয়েছে। কয়েক ঘন্টা আগে ঘটলেই প্রাণহানির মতো ঘটনা ঘটে যেতে পারত। সকাল থেকে অনেক রাত পর্যন্ত প্রচুর মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে আসে। রাতে ঘটনা হওয়ায় কোনো হতাহতের খবর নেই। দুটি ঘটনাতে পুলিশ গাড়ি দুটি আটক করেছে। ধূপগুড়ি থেকে ভাস্কর মোহন্তের রিপোর্ট, আমাদের টিভি।